রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করল জেলা জাতীয়তাবাদী হকার দল। বিস্তারিত দেখুন রাঙ্গামাটি থেকে পাঠানো কামরুল ইসলামের রিপোর্টে। রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার দল রাঙ্গামাটি জেলা শাখার আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 7 জানুয়ারি বিকেলে জেলা শহরের একটি মিলনায়তনে এই সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নবগঠিত জেলা হকার দলের সভাপতি মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় মোহাম্মদ কামাল বলেন, সাধারণ মেহনতি মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী হকার দল রাজপথে সবসময় সক্রিয় থাকবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হকার দলের এই অগ্রযাত্রা অত্যন্ত সময়োপযোগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি মোহাম্মদ কামাল এবং উলামা দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত হকার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। ঠিক তার মনে হয় সপ্তাহখানেক পরে আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা থেকে আমরা আমাদের মাছ থেকে হারিয়েছি। এই যে হারিয়ে যাওয়ার মাধ্যমে যে বাংলাদেশ শুধু বিএনপি কোন নেতা হারানে, বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে, একজন গার্জিয়ান হারিয়েছে, একজন। পারুল বণিক ছোঁয়া, এন্টার টিভি নিউজ।